মাওলা আলী মা ফাতেমা মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন ভাই দুই জনা ওর সঙ্গে আরো নবী মুস্তাফাই তাদের পাই কোথায় বান্ধব না দেখা কি ভালোবাসা আমি আমার শরীয়ত বাজানকে না দেখলে তো তার সঙ্গে মোর প্রেম হতো না, মহব্বত হতো না, ভালোবাসা হইতো না, ভক্তি দিতাম না। এখন দেখছি প্রেম জাগছে, মহব্বত হইছে, মনের মধ্যে প্রেম উদয় হইছে। আমার মুর্শিদ বলেছে তুই যাকে দেখবি তার মধ্যে যদি আমার প্রতিচ্ছবি তার ভিতরে নিহিত করতে পারিস তাহলে তোমার মাথাটা নোয়াইবা, নইলে নছেদ না। এখন আমার মুর্শিদের ছবি আমার শরীয়ত বাজানের মধ্যে প্রতিষ্ঠিত কইরা আমি যেন শরীয়ত সরকারকে ভক্তি না দিয়া আমি যেন আমার মুর্শিদকে ভক্তি দিলাম। তাহলে এখন এখানে পাক পাঞ্জাতন মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন দুই ভাই আর দিনের রাসূল পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন ভবিষ্যতে আমরা স্বচক্ষে কাউকে দেখতে পাই না, তাহলে এদের দেখতে পাই না, এদের প্রতি আমাদের মহব্বত আসবে কিভাবে? এটা কি কোনো আধ্যাত্মিকতার বিষয় দিয়ে কোনো রাস্তা দিয়ে কোনো তাদেরকে দেখার উপায় আছে কি? না। পাঞ্জাতনের একটি গান করেছে আমার বাজান এসাক সরকার, না দেখলে কি ভালোবাসা হয়? পাক পাঞ্জাতনের একজন নবী পাক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, নূর নবী, মায়ার নবী, মহব্বতের নবী, সরদার দু আলম সরওয়ার কায়নাত আকাইর নামদার রসুল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদিজানুল হুদা সিরাজাম মনিরা প্রিয় নবীজি আছেন, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু আছেন, ইমাম হাসান হুসাইন মা ফাতেমা সহ এই পাক পাঞ্জাতন আমার দেহের মধ্যে কোথায় আছে? আমি তো তাদেরকে কোনোদিন সচক্ষে দেখি নাই যাদেরকে বিশ্বাস করব কেমনে, ভালোবাসবো কেমনে? অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক ভালো আলোচনা, অনেক অনেক ভালো। যারা বাদাম বিক্রি করবেন আমরা একটা সময় দিব, তো ওই সময় বিক্রি করেন, দুই বয়সে যখন দাঁড়ায় মিউজিক হয় ওই ভিতরে 4-5 মিনিট পার হয়, আপনি তখন ভিতরে আইসেন, এখন আইসেন না। ঠিক। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে হলো দেহ, 5টি পবিত্র দেহ। এই দেহের মধ্যে লুকিয়ে আছে 5টি দেহ। বাতস, খাক, বাত, ছাপা, খিতি, অপ, তেজ, মরদ, ভূম, আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ। নূর নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, মুমকেনাল, মুমতেনাল, আজেবাল, আরেফাল, অহেদা। এ হলো পাক পাঞ্জাতন। সূরা শুআরার মধ্যে বলেছে রাসূলকে কি চাইছে, আল্লাহ বলেছে আপনি কি চান আমার কাছে? কুল্লামা সালাইকুম আলাইহা আজরান মাদাত ফিল কুরবা। রাসূল পাক বলেছিল যে আমি আল্লাহর বান্দার কাছে চাই একমাত্র আমার পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ বলি আমরা, সুবহানাল্লাহ। এই আহলে বায়াতের মহব্বত করতে হবে, মহব্বত করতে হবে আলীকে, মহব্বত করতে হবে নবীকে, মহব্বত করতে হবে ফাতেমাকে, মহব্বত করতে হবে হাসানকে, মহব্বত করতে হবে হুসাইনকে। কিন্তু আমার বাবাজি বলছে আমি তাদেরকে তো দেখি নাই। আপনি যার কাছে মুরিদ হইছেন সে কে আগে এটা খেয়াল করে নিন। সে আল্লাহ থেকে আসছে,
তিনি খোদার জাত, তিনি খোদার জাত। জাতের সাথে লয় হয়ে গেছে। এটা খাজা মঈনুদ্দিন চিশতি আনুসুল আরওয়া কিতাবের মধ্যে বলেছেন, মুর্শিদ হলো জাতে খুদারা। ওই জাতে জাত নিতে হবে। তাহলে আল্লাহ দিল কাকে? প্রিয় নবীজি নূর নবী মোহাম্মদ মুস্তাফাকে। আর আমার নবী দিছে মাওলা আলীকে। আলী দিছে দুই ইমাম হাসান এবং হুসাইন। তাহলে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আলী, আলী থেকে ইমাম হাসান হুসাইন বায়া হইয়া চইলা আসছে খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী। জি, আপনাকে এক বাক্যেই বলতে চাই, আপনি যদি পাক পাঞ্জাতন দেখতে চান সচক্ষে আপনি সিরাজ চানকে দেখে নেন। জয় গুরু, জয় গুরু মুর্শিদ আল্লাহ। যদি কেউ পাক পাঞ্জাতন দেখতে চায় সে যেন প্রাণ ভরে তার মুর্শিদ বর্জকটি ধার করে। আমার সিরাজ চাঁদের রূপেই সে বিরাজিত। কারণ পাঞ্জাতন আলাদা আলাদা করে দেখার কোনো কায়দা নাই বাবা। রসুল পাক বলছে, আমি আলী হতে আলী আমা হতে, আমি হাসান হতে হাসান আমা হতে, হুসাইন আমা হতে আমি হুসাইন হইতে, আমি ফাতেমা হইতে ফাতেমা আমা হইতে, আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গায় আসি, এক জায়গায় থাকবো। কোনো দিন আলাদা কম বেশি, দাড়ি কমা ছোট বড় নয়তো হতে পারে, কিন্তু এভাবে ভাগ করা যাবে না। পাক পাঞ্জাতন এক জায়গায় আছে, এক জায়গায় ছিল, এক জায়গায় থাকবে। পাঞ্জাতন মরে নাই, তারা চির অমর। পাঞ্জাতন মরবে তো দূরের কথা, আমার সিরাজ পাগলও মরে নাই, আমার ইন্তাজ চানো মরে নাই, আমার বাসের চানো মরে নাই, আমার কফিল পাগল মরে নাই। তারা অমরত্ব লাভ করে আছে। আল্লাহ মহান সর্বশক্তিমান প্রিয় নূর নবীজির মহব্বত কালবের মধ্যে জমা করে নয়ন ভরা মুর্শিদের ছবিটা যে রাখতে পারে, মুর্শিদের ছবি যে রাখতে পারে, তার কাছেই থাকে। যিনি ভক্ত হয় তার কাছেই তো গুরু থাকে। যে ভক্ত হয়ে গেছে তার কাছে থাকতে পারে, কোনো সন্দেহ নাই। যে ভক্ত হয় নাই সে কখনো থাকতে পারে না, তার কাছে থাকে না। পাক পাঞ্জাতন মরে নাই, প্রিয় নূর নবী মরে নাই, এখনো আছে। যে তারে রাখে তার কাছে থাকে, যে তারে মারে তার কাছে মরে। যে তারে মারে তার কাছে সে মরে। এখনো তারা অমর। পাক পাঞ্জাতন না হলে বায়াত, তারা অমরত্ব লাভ করে আমাদের মাঝে বিরাজিত। নূর নবী, প্রিয় নবী আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, আমার মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন এখনও আছে। সচক্ষু দেখতে পারলে মুর্শিদের সেকেল সুরত বর্জকটা যখন নিজের মধ্যে কায়েম হবে, ওই রূপের মাধ্যমেই পাক পাঞ্জাতনকে মহব্বত করতে হবে। ওই রূপটারে মহব্বত করলেই, আপনার মুর্শিদরে মহব্বত করলে, আপনার দুদু পাগলরে মহব্বত করলেই যেন পাক পাঞ্জাতনকে তার মহব্বত করা হয়ে যায়। কথা শেষ করলাম, একটা গান করব, তারপরে দেখা যাক। অনায়াসে দেখতে পাবি, আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম খানা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম খানা। আপন ঘরে খবর লে না, আপন
ঘরের সবনেনা কমল কোঠা কারে বলি আর যেইখানে সারা আছে বলি কমল কোঠা কারে আর যেইখানে সারা আছে বলি কখন যেন পরে খুলি কখন যেন পরে খুলি মধু খাই তাই অলি আপন ঘরে খবর লে না আপন ঘরে খবর লে না আরে অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি যেখানে সারা রাম খানা আপন ঘরের খবর নেই আপন ঘরের খবর নেনা দেশ দেশান্তর নয় আপন ঘরের খবর যিনি নিতে পারে তিনি তার স্বয়ং স্রষ্টাকে লাভ করতে পারে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে চিনে নফসকে সে চিনেছে রবকে আত্মানং বৃদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি তোমার সেরো আত্মার অন্বেষণ করো অবশ্যই মালিকের সান্নিধ্যে যাইতে পারবা তুমি তাকে মানো তুমি তাকে জানো যিনি আপন ঘরের খবর নিতে পারে তিনি হয় মহান আর যিনি আপন ঘরের খবর নিতে পারে না সে কখনো অপরকে চিনতে পারে না মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী হলো মুসলমান আর ধর্মটা হলো আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম মূলে হলো নিজেকে নিজে চেনা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যিনি নিজকে নিজে চিনতে পারে তার আল্লাহ চেনা হয় তার পাক পাঞ্জাতন চেনা হয় তার অলি চেনা হয় তার রসুল চেনা হয় তার ফাতেমা চেনা হয় তার হাসান চেনা হয় তার হুসাইনও চেনা হয় অনায়াসে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি এইখানে সারা রাম খানা আপন ঘরের খবর নেই আপন ঘরের খবর নেনা সূক্ষ্ম জ্ঞানজার সাধক বাক্য আর সাধকেরই উপলক্ষ সূক্ষ্ম জ্ঞানজার সাধক আর সাধকেরই উপলক্ষ অপরূপ তারি বৃক্ষ অপরূপ তারি বৃক্ষ দেখলে জীবের পাপ থাকে না আপন ঘরে খবর লে না আপন ঘরে খবর লে না আরে অনায়াসে দেখতে পাবি এইখানে সারা রাম খানা আপন ঘরের খবর নেই আপন ঘরের খবর নেনা সূক্ষ্ম নদীর সরাবর আর তিলে তিলে দেয় গো সাঁতার সূক্ষ্ম নদীর সর আর তিলে তিলে দেয় গো সাঁতার লালন পাক কীর্তি করবার লালন পাক কীর্তি করবার কি তার
খানা আপন করে খবর লে না আপন করে খবর লে না আরে অনায়াসে দেখতে পারি অনায়াসে দেখতে পারি যেখানে তার মরণ খানা আপন ঘরে খবর না আপন ঘরে খবর না বিশেষ চারটি কারণে মানুষের আত্মসমর্পণ করতে হয়। আল্লাহকে চেনার জন্য নয়, রসুলকে চেনার জন্য নয়। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আল্লাহ লুকিয়ে আছে। প্রত্যেকটা দেহের মধ্যে আমার রসুল আছে। তাহলে চারটি কারণে মুরিদ হইতে হয়। তার এক নাম্বার কারণ হলো নিজেকে নিজে চেনার জন্য। দুই নাম্বার আমার যেন জরাবেদি মিত্র না হয়। তিন নাম্বার আমি যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছাইতে পারি। চার নাম্বার আমি আমার দেহের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বস্তু আছে যা কেটে কখনো বের করা যাবে না। হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক বা জিহ্বা, লিঙ্গ, উপস্থ দেহের অঙ্গ প্রত্যঙ্গ, 10 ইন্দ্রিয়, ষড়রিপু, ইহা অনেকেই কেটে কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কি কেটে বের করা যাবে বাবা? আমার দশরথ বাবাজি তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। তা কখনোই কেটে বের করা যাবে না। এটা তো হলো দেহের গুরুত্বপূর্ণ বস্তু, মেটারিসমাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে বিন্দুনং পতনং ঈশ্বর ধ্বংস। যিনি দেহের বিন্দুকে ব্যভিচারে ধ্বংস করে তার ভগবানই শক্তিটা হারিয়ে ফেলে। আর গীতার একটা শ্লোকের মধ্যে আছে পিতৃধনকে যে করে লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। এই জন্য চারটি কারণে মুরিদ হইতে হয়। আমাদের মাঝে অনেক নেতা কর্মী আসছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আদম আলী চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। আমাদের উভয় দলের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়কে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, সালাম ভালোবাসা জানাই। আমার সিরাজ চানকে যে আমি কোথায় গেলে পাবো, আমার সিরাজ চাঁদের আশেক যারা, সিরাজ প্রেমের পাগল যারা, তারে দেখলেই চেনা যায়। তার দুটি চক্ষু, আখি দুটি ছল ছল, মৃদু হাসি বদন খানা, ভাব দেখলেই তারে যাইরে চেনা। বাবাজি দুটা কথা বলবো, একটু আমার দিকে খেয়াল করেন বাবা। গুরু কখনো মানুষ না, গুরু হলো মনের মানুষ। মানুষ নয় মানুষের মতন, জীব নয় সে জীবেরই গঠন। পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে
মানুষ রূপে যিনি আবির্ভূত আগমন ঘটিয়েছে মানুষের বেশে, সাধারণ মানুষ যদি কোনো ভক্ত ভাবে তার কি ভজন হবে? কখনোই ভজন হবে না, তার কখনোই ভজন হবে না। যিনি আমার দুদু পাগল সাধারণ মানুষ ভাবে, যিনি আল্লাহর রাহে কথা বলে অনর্গল, তিনি হলো পাগল। আমার দুদু পাগল, আমার সিরাজ পাগল, কফিল পাগল। লালন সাইজির বয়স যখন 116 বছর, মোট বয়স ছিল তার 116। 103 বছর যখন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ছিল 11 জন। সবচাইতে বড় যে ভাই, তার নাম ছিল জিতেন্দ্রনাথ ঠাকুর। লালন সাইজি আইতেছে আর জিতেন্দ্রনাথ ঠাকুর যাচ্ছে, দুজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাইজিকে জিজ্ঞাসা করছে জিতেন্দ্রনাথ ঠাকুর, ও সাইজি লালন, আপনি কি আল্লাহরে খুঁজেন? বলছে না না না, আমি কখনোই আল্লাহরে খুঁজি না। আপনি কি ভগবানরে খুঁজেন? লালন সাইজি বলছে না না না, আমি কখনো ভগবানকেই খুঁজি না। যে আপনি আল্লাহরেও খুঁজেন না, আপনি তো মুসলমান না, আপনি কি ভগবানরে খুঁজেন? বলে না না, আপনি তো হিন্দু না, যেহেতু আপনি ভগবানকেও খুঁজেন না, তাহলে আপনি খুঁজেন কাকে? লালন সাইজিকে প্রশ্ন করলো, আপনি কি গডকে খুঁজেন? বলছে না, আমি গডকেও খুঁজি না। সাইজির প্রতি উত্তরে বলছে, আপনি তো খ্রিস্টানও নহে, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলে না, আমি কখনো ঈশ্বরকেও খুঁজি না। বলে আপনি তো বৌদ্ধও না, আপনি আল্লাহরেও খুঁজেন না, ভগবানরেও খুঁজেন না, ঈশ্বরেও খুঁজেন না, গডকেও খুঁজেন না, আপনি খুঁজেন কাকে? লালন সাইজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ঠাকুর, আমি আল্লাহরে খুঁজি না, ভগবানেরও খুঁজি না, গডকেও খুঁজি না, ঈশ্বরকেও খুঁজি না, খুঁজি আমার সিরাজ চাঁদকে আমি খুঁজি। আমার মনের মানুষ যে রে আমি খুঁজে বেড়াই তারে, আমার মনের মানুষ হলো আমার সিরাজ সাই, আমার কফিল পাগল হলো আমার মনের মানুষ। লালন সাইজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি আমার দয়ালেরে খুঁজি, আমি আমার সিরাজ সাইকে খুঁজি, আমি আমার মনের মানুষকে খুঁজি। মুর্শিদ নাম জানি দই মরা, তার মরা কি যাইরে মারা। আমি পরে দেখলাম জ্বর তুফানে, আমার সিরাজ চান আমার সামনেই খানা, আমার দুদু পাগল আমার সামনে।
তার ভরা কি যাই রে মারা আরে ভাবে মুর্শিদের বেজা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারা তার ভরা কি যাই রে মারা আরে তো ওরে দেখ না ধর তুফানে রে আরে তুই পরে দেখ না ধর তুফানে রে দেখবি তোর সিরাজ চাঁদ তোর সামনে হারা দেখবি দুদু পাগল তোর সামনে হারা রে তার ভরাকি যাই রে মারা রে তার ভরাকি যাই রে মারা এইভাবে মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা এইভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা ও পারে চই চন্দ্রের খেয়ালি ওরে আমার সুরাজ চন্দ্রিল ভগতের তরুণী ও পারে চই চন্দ্রের খেয়ালি ওরে আমার শুধু পাগল দিল ও দুদু পাগল ভগতের তো ও সিরাজ পার করে না ধনী নদী রে ও ভাবি সে পার করে ধনী মানি রে ও সিরাজ এইভাবে মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা এইভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা ভক্ত বিশ্বাসী ও সিরাজ ও দুদু জনরি
নিঃশ্বাসেরই লাগো পাতা জ্ঞানের গজা দিয়া ভক্তরে তুই এরাবি যোদ্ধা আরে ও তুই সিরাজ বলে ডাক চিরকাল রে ভগত সিরাজ বলে চিরকাল রে আরে সিরাজ বলে ডাক চিরকাল রে ওরে গুরু সাহাবের পাতা করগা সারা গুরু নামের বাহানা করগা হরগুরুর নামের বাহানা করগা হররে তারি হরাতি যাইরে হরে ভবে শ্রীরাজ রঙিকা হৃদয় হরা হরে ভবে তার হরাতি যাইরে মারারে তার হরাতি যাইরে মারা ওই পারে সই তান্ডের খেওয়ানি সিরাজ দিল মহামন্ত্র শিবের তো রশি পারে চই চন্দ্রের খেয়ালি আমার দুদু পাগল দিল মহামন্ত্র ভক্তের আরে ও সে পার করে না ধনী মানি ও সিরাজ স্যার আরে এসে পার করে না ধনী মানি রে ফিরাস্তার পার করে ধনী মানি রে আরে শুধু পার হয় সিরাজ নামের কানায় যারা হয় শুধু পার হয় দুদু নামের কানায় যারা রে তার ভরাতি যাইরে মারা আরে ভাবে পরিষে দুর্গা হৃদয় ভরা আরে ভাবে তার ভরাতি যাইরে মারা রে তার ভরাতি যাইরে মারা ওরে দেখ না ধর তুফানে রে আরে ও তুই করে দেখ না ধর তুফানে রে দেখবি তো সিরাজ চাঁদ তোর সামনে সারা দেখবি শুধু পাগল তো সামনে তারা রে তার ধরাতি তাই রে মারা রে তার ধরাতি তাই রে মারা ভক্তির লালন পেবে বলে
সখীর লালন ভেবে বলে জানো তোমার চাঙা রশি ভক্তির মাস তুলে আরে ও তুই মোহরে দেখ না অথয় জলে রে ভক্ত পরে অথই জলে আরে ও তুই পরে দেখ না অথয় জলে রে ওরে দেখবি সিরাত শান্ত সামনে খাড়া দেখবি আরে ভাবে মুর্শিদের মুজা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারার তার ভরা কি যাই রে মারা বিশ্বাসেরই লাগাও রে পাতা জ্ঞানের গজা দিয়া ভক্তরে তুই এরাবি চর্চা বিশ্বাসী লাগা পাতা জ্ঞানের গজা দিয়া সিরাজ বাবা এরাবি চর্চা আরে ও তুই সিরাজ বলে ডাক চিরকাল রে ভক্ত শিরাজ ডাক চিরকাল তুই তুদু বলে ডাক চিরকাল রে নামের বাদাম করগা খারা গুরু নামের রাস্তা কাজগা হরায়ানে নামের বাদাম করগা খারা রে তার ভোর রাখি চাই রে পারায়া ভাবে মুর্শিদের মুজা হৃদয় ভরা আমি ভাবে তার ভরা কি যাই রে মারার গান ভরা কি যাই রে মারা আরে ও তুই পরে দেখ না চর তুফানে রে ভক্ত পরে সিরাত চান তোর সামনে খাড়া দেখবি তুদু পাগল তোর সামনে খাড়া রে তার বরা কি যাই রে মারায়া আয়া ওরে আমার কপিল নাম যান, আমার ইন্তাজ নাম যান, আমার বাসের নাম যান,
সিরাজ নাম যার হৃদয় ভরা রে জগতে তার বরা কি চাই রে মারা আয়া যে গানটি শুনতে পাইলাম আপন ঘরের খবর নে না, তাইলে সব মিলে নিয়ে দয়াল কি বুঝাইলো যে তোমার মধ্যেই দয়াল আছে, তোমার মধ্যেই আল্লাহ আছে, তোমার মধ্যেই রাসূল আছে, তোমার মধ্যেই মাওলা আলী আছে, তোমার মধ্যেই ইমাম হাসান হোসেন নিহিত আছে। এলে আমার মধ্যেই, আমার তো এটা হলো অজুদ। এই ঝিটকা শরীফের তালিমের ভাষায় এটা অজুদ বলে না, এই দেহটাকে অজুদ বলে। তাহলে দেখা যাক এর মধ্য থেকে কোথায় কার অবস্থান আর কে কি কাজ করতেছে, আমার জন্য কে কি সহযোগিতা করবে, সেখানে দাঁড়িয়ে ঝিটকা শরীফের একটি গজল পেশ করি। আমার ওই অজুদের মাঝে ওরে আমার ওই অজুদের মাঝে আল্লাহ রজু রহিয়াছে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। আমার ওই অজুদের মাঝে, আমার অযুদের মাঝে জানবো আমার ওই অজুদের মাঝে আল্লাহ রজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার দিশে আলোস ভাসে তাহার দিছে। ও বাজান আমার অযুদের মাঝে, আমার অযুদের মাঝে আল্লাহ রজুদ মিশে আছে, আরশ ভাসে তাহার দিশে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার দিশে। বোঝাও সেই কালেমার কায়দা, ঘুচে যাবে মনের ধান্দা, কোন কলেমাই কোথায় বান্দা এই দেহে রইয়াছে। ও দয়ালয় দেহে রইয়াছে, দয়ালয় দেহে রইয়াছে। বাজান গো বোঝাও সেই কালেমার কায়দা, ওরে বোঝাও সেই কালেমার কায়দা, ঘুচে যাবে মনের ধান্দা, কোন কলেমা কোথায় বান্দা এই দেহে ও রইয়াছে। দয়ালয় দেহে রইয়াছে, দয়ালয় দেহে রইয়াছে। কোন কালেমা এই অজুদে চেতন রইয়াছে, দয়াল চেতন রইয়াছে, দয়াল চেতন রইয়াছে। মন 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 রে, কোন কালেমা এই অজুদে চেতন রইয়াছে। দয়াল চেতন রইয়াছে, দয়াল চেতন রইয়াছে। ওরে ফানা ফিল্লা রাসূল সেজে, ফানা ফিল্লা রাসূল সেজে, ওরে ফানা ফিল্লা রাসূল সেজে কোন কালেমা উদয় হইছে। একজন মুসলমানের জন্য সর্বপ্রথম আমরা যতই বলি নামাজ রোজা হজ যাকাত কালেমা, কিন্তু এগুলো না। আমি যদি মুসলমানই না হই, আমার জন্য নামাজও না, রোজাও না, হজও না, যাকাতও না, কিছুই না। তাহলে আমার জন্য সর্বপ্রথম হলো কালেমা। আমরা এই কালেমার কথাটা পরে বলি, এটা আমরা ভুল বলি। আমার ক্ষুদ্র জ্ঞানে আমার ভুল হতে পারে, কিন্তু আমার জ্ঞানে এটা রিসার্চ করে দেখেছি যে কালেমাটা আগে, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। আমি যদি কালেমা না জানি তো আমি নামাজ পড়ুম কেমনি? এই কালেমাটা এই অজুদে আছে, তাহলে এই কালেমাটা দেহের মধ্যে কোথায় কিভাবে বাঁধা আছে, এটা আমার কথা না, মহতে লিখেছেন। এবং এই কালেমাটা চেতন রয়েছে। ফানা ফিল্লা বাঁকা সেজে কোন কালেমা উদয় হয়েছে, এই কালেমার বিষয়ই এই জিনিসগুলি দেখা, সাক্ষাৎ, আলোচনা, এর মধ্যেই
সব কিছু নিহিত আছে। এই কালেমাটা আমার শোনা কথা যে কালেমা পড়ার বস্তু না। কালেমাটা মুর্শিদের কাছে বুঝে নিতে হবে। কালেমার সুরত আছে, কালেমার সেকেল আছে, কালেমার ফানা আছে, কালেমার বাঁকা আছে। এখন আমি মনে চাইলেই আমি আমার বাজানের সাথে শরীয়ত সরকারের সাথে গান পড়বো না, কারণ সে সিনিয়র পারসন। তার সঙ্গে যে এই যে মামু জেনে যাবেন, সেনে মামু রয়েছে, মামু আর ভাগ্নে লাইগা যায়, জেনে যাইব ওখানে দুইজনা। তার কারণ সাধুগুরু বৈষ্ণব শুই না শান্তি পায়, শুই না শান্তি পায়। পালা যেটাই দিক তাদের মধ্যে একটা আলোচনা হয়, অত্যন্ত গভীরত আলোচনা বা সেটিং আলোচনা। কিন্তু আমি তো এখন বাজানের সাথে যাই না, আমার সাথে তো ওইভাবে সেটিংটা হবে না, এবং উনি গান গায়েও শান্তি পাইব না এবং দর্শক শুইনাও শান্তি পাইব না। আবার যদি প্রেম মহব্বত থাকে, আমি জেনে থেকেই গায়নে টাইনা তুলে নিলেই হয়ে গেল। যার কারণে এই কালেমার জিনিসগুলি তালিম তাসওয়াব এগুলো বাড়িতে যায় তো বাবা আপনারে পামই না। 365 দিন আপনি রোজার মাসেও মনে হয় কয় পালা গান থাকে, না হলে ভক্তের বাড়ি যাওয়া লাগে। হ্যাঁ, ওই মাসটা না হয় বাদ দিলাম, তারপরেও যায় পাওয়া যাইব না। কিন্তু এই যে আজকে পাইছি এই মঞ্চে, আর কালকে আমি যদি কই পাগল রে যে আমি 50,000 টাকা দেবো বাবা আজকে আমি গান গামো, আমার আর দিব না, হবে না, হবে না। তাই তো দরবেশজি লালন সাইজি বলেছে, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের করণ কেন করলে না। এটা আমার পক্ষের গান না, এটা একটু আলোচনা করলাম। কেন? এই যে টাইম অ্যান্ড টায়ার্ড ওয়াইট ফর নান, সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছে, তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন, খেলায় মাতিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা, যে সময় গত হলো পূর্ণ আসিবে না আর, তাই বলে বৃথা কাজে করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। সময় উপযোগী আপনার কাছে আমি নিবেদন জানাইতেছি। এই গানটি তর্কও না বিতর্কও না, আপনার কাছে আমার জানার আশা। জিনিসগুলি আমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড আমাকে যদি শিক্ষা দেন, ভক্ত বানিয়ে নেন, তাহলে ভবিষ্যতে আমি আপনার সেবায় নিয়োজিত হব। এটাই আমার মনের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা রইল। ওরে আমার অযুতের মাঝে, আমার অযুতের মাঝে আমার অযুত রহিয়াছে কুরআনে এসেছে আরব ভাষে তাহার বিছে, ওরে কুরআনে এসেছে আরব ভাষে তাহার বিছে। কোন কালেমায় রং ধরিল, কোন কালেমায় জবাব দিল, ওরে কোন কালেমা জবাব দিয়া ওরে এইভাবে আসিল, ওরে এইভাবে আসিল, ওরে এইভাবে আসিল, ওরে কোন কালেমা রং ধরিল, ওরে কোন কালেমা রং ধরিল, কোন কলেমা জবাব দিল, ওরে কোন কলেমা জবাব দিয়া এইভাবে আসিল, এইভাবে আসিল, ওরে এইভাবে আসিল, কোন কলেমা জবাব দিয়া কিসেতে মিছিল, বাজার কিসেতে মিছিল, বাজার কিসেতে মিছিল, পাগল মন 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 রে, কোন কালেমা জবাব দিয়া কিসেতে মিছিল, বাজার কিসেতে মিছিল, ওরে কিসেতে মিছিল, ওরে কোন কালেমা কিবা বস্তু, কালেমায় কিবা বস্তু, ওরে কোন কালেমা কিবা বস্তু, বস্তু সেজে প্রাণ করেছে ভাসে তাহার বিষে আরস, ভাসে তাহার বিষে। বাজান আমার অযুতের মাঝে, আমার অযুতের মাঝে আমার অযুত রহিয়াছে কুরআনে এসেছে আরব ভাষে তাহার বিছে, আরব ভাষে তাহার বিছে। কোন কালেমা গুড়ে যাবে হিসাব আর নিকাশের কালে, কোন কালেমা যাবার কালে সঙ্গেতে থাকিবে, ও বাজার সঙ্গেতে থাকিবে, বাবার সঙ্গেতে থাকিবে,
প্রকাশ আবার নিকাশের কালে, কোন কালেমা যাবার কালে সঙ্গেতে থাকিবে, বাবার সঙ্গেতে থাকিবে, বাবার সঙ্গেতে থাকিবে। সেই আশাতেই বসে রইলাম ওই কালেমার আসে, বাবা দামি কালেমারি আছে, বাবা কালেমারি আছে। বাদি মন 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 রে, সেই কালেমাই বসে রইলাম সেই কালেমার আসে, বাবা সেই কালেমার আছে, আর কালেমারি আছে। সাধক আজাহার কই উত্তর করো, আজাহার কই উত্তর করো, সাধক আজাহার কই উত্তর করো, শুনবো আমি দিল খুলে সে কোরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিষে আরশ, ভাসে তাহার বিষে। ওরে আমার অযুদের মাঝে, আমার অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরো, ভাসে তাহার বিছে আরো, ভাসে তাহার বিছে আরো। ওরে আমার অযুদের মাঝে, আর আমার ওরে আমার অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিষে। কালেমা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শ্রদ্ধা জানাই আপনাদের প্রতি। পাগলবাড়ি দরবার প্রতি বছরের ন্যায় এই সাধুর সঙ্গ আমরা যেন করতে পারি। সাধুর সঙ্গগুণেই রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে। চমৎকার গান গেয়েছেন, চমৎকার কথা বলেছেন, অনেক ভালো প্রশ্ন করেছেন। যে প্রশ্নগুলো আমাদের একান্তই মানব জাতির কল্যাণে আসবে, সেই প্রশ্নই করেছে বাজান ঠিক এসাক সরকার। আমার কাছে যে কথাগুলো রাখছে আপনারা শুনছেন, একটি গান শুনলাম, আমারও অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ, ভাসে তাহার বিছে। বোঝাও সেই কালেমার কায়দা, গুছে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, কোন কালেমা অযুদের ফানা ফিল্লায় বাঁকা রং ধরেছে, কোন কালেমা মনসুব হয়ে ইনসানি বিচার শিখাইছে। কালেমার একটা গান দিয়ে আমাকে প্রশ্ন করছে, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। প্রশ্নগুলো কি খারাপ করছে? ভালো ভালো ভালো। কি করেন আপনারা? তাহলে একটু বসেন, যারা দাঁড়িয়ে আছেন এখন তো বসার জায়গা আছে, সামনে খালি আছে, আপনারা যদি বসেন কৃপা করে চরণ ধুলি দেন। আমি বসতে বলতে পারি না, তারপরও বললাম যদি দয়া হয়, কৃপা হয়, সুদৃষ্টি পড়ে আমাদের প্রতি, তাহলে একটু চরণ ধুলি দিবেন। আমরা খুব অভাবী মানুষ, ভক্তের চরণ ধুলির প্রয়োজন। কঠিন কথা। সাধুগুরুর চরণ ধৌত জল, ইহা সর্বতীর্থের ফল। তাই আমি একদিন করলাম না পথেরই সম্বল। আমারও অযুদের মাঝে, এটাকে বেদ বলা হয়, এটাকে অযুদ বলা হয়, এটাকে দিল কুরআন বলা হয়। দিল কুরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। এটাকে দিল কুরআন বলা হয়। আল্লাহর পবিত্র কুরআন
কালামুল্লাহ শরীফ যেটা কোরআনুল সুন্নাহ, এটা আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহর বাণী কোরআন, রসুল কোরআন, মাওলা আলী কোরআন, কোরআনুল সাবেদুন, বাক্যযুক্ত কোরআন, কোরআনুল বাশার, মানব দেহটাও কোরআন, এটাকে বলা হয় দিল কোরআন। কি কোরআন বলা হয়? দিল কোরআন। এই দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করে লবজ যুবতী। রসুল পাক নূর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাটা হলো দেখার বিষয়, কালেমাটা হলো দেখতে হয়, দুই নয়ন দেখে দেখে কালেমা পাঠ করতে হয়। সাধক বলছে দেখিয়া নয়নে পাঠ করতে হবে জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাটোর জেলার সিংড়া থানার খন্দকার হাসানুল্লাহ সাহেব মারফতের সঙ্গীতের মধ্যে এই কথাটা লিখছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দেখতে হবে নয়নে পাঠ করতে হবে জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অপরাধ মাফ করবেন, এটা আমার কথা না বাবা। হিন্দু ধর্মে আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ আর হইল রাম। কয়টা হইল? তিনটে। এইটারে ঘুরাইয়া ঘুরাইয়া 7 দিন হয়, 5 দিন হয়, 3 দিন হয়, 1 দিন হয়, 1 রাত হয়, অষ্টকালীন হয়, 24 প্রহর হয়, 36 প্রহর হয়, 40 প্রহর হয়, 56 প্রহর হয়। ও এক নাম জপনা করে, হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। কারণ রাধার এক নাম হলো হরা, রাধার এক নাম হলো হরা। হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষরের মধ্যে নিহিত আছে 4 অক্ষর হলো গুরু পক্ষ, আর 28টি অক্ষর হলো ভক্তপক্ষ। কতে কমলা কান্তরী রিকারেতে রাধা, স্বয়তে স্বয়ং শম্ভু, এ কথাই নয় বাধা, নতে নিরঞ্জন জগতের হরি, 4 অক্ষর মিলন করে জবানে যেন কৃষ্ণ নামটাই বলি। এই জন্য কলেমা সচক্ষে দেখা যায়। যেদিন আপনার দেহটা কবরে নিয়ে যাবে সেদিন কোন কালেমা পাঠ করা হয়? মুসলমান কালেমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা হু হয়? শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা হইল? 5টা। শরীয়তের সংবিধানের জবাব, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিলাম প্রিয় নবী আল্লাহর প্রেরিত রাসূল,
কিন্তু আমি তো দেখি নাই, সাক্ষীটা কি দেখে দিব? আমি দেখছি হলো আমার সিরাজ চান পাগলকে, জয় গুরু, জয় গুরু। আমার দুদু চান পাগলকে আমি দেখেছি। দেখছি যাকে দুই নয়ন দিয়ে সচক্ষে দর্শন করেছি, যাকে আমি তার নামটাই বলবো, তিনি সাক্ষী দিবে, তিনি সাক্ষরদাতা, তিনি অলিয়াল মুর্শেদে খোদা, তিনি খোদার জাত, তিনি জাতে খোদা। এই জন্য যখন আপনার দেহটা গড়ে নিবে, মানে কবরে নিবে, তখন শাহাদাত কালেমাটা আপনার সঙ্গে যাবে। যাবে, সাক্ষী হয়ে যাবে। কালেমা তায়েবা হলো পবিত্র, পবিত্র বাক্য। শাহাদাত হলো সাক্ষ্য বাক্য। তাওহীদ হলো একাত্মবোধ বাক্য। তামজিদ হলো প্রশংসিত বাক্য। কালেমা একটা না, চারটা না, পাঁচটা না, সাতটা। কেউ কয় একটা, কেউ কয় চারটা, কেউ কয় পাঁচটা, কেউ কয় সাতটা। এই গানটার মধ্যে আছে সাতটা কালেমা। একটা কালেমার সঙ্গের সারথি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সম্মান করে কালেমা পাঠ করতে হয়। কালেমার মধ্যে একটা হু আছে, লা ইলাহা ইল্লাল্লাহু। এই হু শব্দটা হলো জাত, সত্তা, যেটা আল্লাহু আকবার, এটা সবারই বড়। পৃথিবীতে বেষ্টনী দিয়ে আছে, সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে, আগে পরে, ছিল, আছে, থাকবে। আলা করলে শাইন কাদির, আলা করলে শাইন মোহিত। আল্লাহ সর্ব জায়গায় আছে, সর্ব জায়গায় বিরাজিত। সর্বগটে আছে খোদা, কোনো গট নাই খালি, কোনো গটে বিকশিত, কোনো গটে চাপা কলি। সঙ্গের সারথি হবে কালেমা তায়েবা। মৃত্যুর সময় সঙ্গে যাবে শাহাদত। মুর্শিদের হাতে হাত দিয়ে পড়তে হয় কালেমা তৈয়ব। ঠিক বললাম কিনা? যখন কালেমা পড়েন দেখবেন নয়নে কার ছবি? আমার দুদু পাগলের ছবিটা দেখবেন, মুর্শিদের ছবিটা দেখবেন, দীনবন্ধুর ছবিটা দেখবেন। আল্লাহ মহান, আল্লাহ মহান রাব্বুল আলামিন তার বন্ধুর ছবিটা মুর্শিদের ছবির মধ্যে ভাসাইয়া দুই রূপ একত্র করে যে দেখতে পারে, তার আল্লাহ রসুল দেখা হয়ে যায়। তার আল্লাহ রসুল দেখা হয়ে যায়। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছে, মুর্শিদের খেদমতে গেলে রসুলকে দেখিবে, রসুলকে দেখলেই তুমি আল্লাহকে পাবে। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? তাহলে অলিকে পাইতে হলে, আলীকে পাইতে হলে অলির প্রয়োজন। অলি ছাড়া আলী না, আলী ছাড়া রসুল না, রসুল ছাড়া আল্লাহ না। আগে পাইতে হলে অলি, যাইতে হবে কামেল পীরের দরবারে। আপনার পীর হলো সবচেয়ে বড় অলি। শুধু অলি না, আমার পীর অলি না, অলি না, অলি বানানেওয়ালা। সে অলি না, অলি বানানেওয়ালা। সে নিজে অলি, বানাইতে পারেও একজন আল্লাহর অলি। আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, সহিহ আল বুখারী। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। আল্লাহর পবিত্র কাবাঘর, সেটা হলো মেজাজি। একজন ভক্তের কাছে তার গুরু হলো কাবা, এটা হলো হাকিকি কাবা। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র
যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত তাহলে কালেমার অরুজ আছে। কালেমা তো ছোট না, কালেমাটা পবিত্র। কালেমাটা কি পবিত্র? কালেমা কি পবিত্র পবিত্র। কালেমা কি ছোট? কালেমাটা হলো মুক্তির সনদ। এই জন্য আগে হলো কালেমা। কালেমা, নামাজ, রোজা, যাকাত, তারপরে হলো হজ। আর আমরা না যাই না বুঝা কই রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা। কালেমারে ফালাইছি একবারে শেষে। রোজা, নামাজ, হজ। হজ তো সবার জন্য না। যে দুই বেলা ভাত পায় না তার জন্য কি হজ জায়েজ? তাহলে হজও তৌফিক থাকলে করতে হবে, আপনি করতে পারেন। অতিরিক্ত অতিরিক্ত। হজের শব্দের অর্থ হলো অতিরিক্ত। আপনি হজ করবেন, অসুবিধা নাই, কিন্তু আপনার পীরের দরবারে গেলেও ভক্তের জন্য একটা আকবরী হজ হয়। পীরের দরবারে গেলে ভক্তের জন্য আকবরী হজ হয়। কারণ পীর অলিয়াল মুর্শিদ, অলি বানানেওয়ালা, কামলেওয়ালা, অলিরও অলি, পবিত্র কাবা, কাবারও কাবা, মুমিনেরও মুমিন, সাধুর চাইতেও বড় মহা সাধু সাধু। কামেলে মোকাম্মেল হলো আপনার পীর। কথা কি খারাপ লাগছে বাবা? না 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 ভালো ভালো অত্যন্ত নীরব, নিস্তব্ধ, কোনো বাহ্যিক কথা নাই। ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। আল্লাহ রসুলের প্রেম, এই সুফিবাদ না থাকলে রসুলের প্রেম কখনোই থাকতো না বাবারা। সুফিয়াজম, সুফিবাদ, আত্মদর্শন না থাকলে কখনো রসুলের প্রেম থাকতো না, রসুলের মহব্বত থাকতো না। রসুলকে আল্লাহ কত বড় সম্মান দিছে। কিছু কিছু মানুষ আমার রসুলকে তারা ছোট ভাবে, তারা কোনোদিনই খাঁটি মানুষ হইতে পারবে না যদি কেউ রসুলকে ছোট করে জানে। এই কথাটা বলার কারণ মাফ করে দিবেন, কালেমার অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, নফি আছে, এজবাত আছে, মোকাম আছে, মঞ্জিল আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরদ আছে, স্বাদ আছে, গন্ধ আছে। হ্যাঁ, কালেমা সাজেরা তিন, উপরি অংশ আসমান, নিচের ভাগ জমিন, মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে পৃথিবী। কালেমাটার ভিতরে পৃথিবী। কালেমা তো ছোট না, কালেমা অনেক বড়। কালেমা ছিল, আছে, থাকবে। কালেমাটা পবিত্র, কালেমাটা অনেক বৃহত্তর। কালেমার রূপরেখা, সেকেল, সুরত, সাত, গন্ধ, উরুজ, নজুল, ফানা, বাঁকা, নফি, ইসবাত, খফি, মুকাম, মঞ্জিল, আশেক, মাসেক, সুন্নত, ফরজ, আকল, মিনাল, হুয়াল, সাইয়া, সুপুরি, তুনাজিনা, উকুল, উকুবাত, কার। ইহা চাই না, চুই না, মুর্শিদের সুরত সামনে আই না, আমার সিরাজ পাগলের রূপটা সামনে আই না। জয় গুরু যে একবার সচককে দেখে পাঠ করতে পারে, হ্যাঁ, হ্যাঁ। বন্ধুর ছবিটা সামনে রাইখা আল্লাহ মহান তার পবিত্র কালামে বলছে, অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তোমাকে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। এই জন্য তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে, ফয়সালা করে দিবে তোমাকে জান্নাতের। আল্লাহ মহান রব্বুল আলামিন, পরম করুণাময় প্রভু, তুমি তাকে দেখো, মুর্শিদকেই দেখো, মুর্শিদকে দেখে দেখে পাঠ করো, এতে কোনো সন্দেহ নাই। এই কালেমা সে কালেমা নয়, কালেমার একটা মানুষের আকার আছে। আমাদের ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তিনি 30টা পারা কোরআনের 30 পারা ব্যাখ্যা করে তাফসির করছে, নিজ দিয়ে লেখছে, একটা বই লেখছে, বইটার নাম হলো মারফতের নিগুড় রহস্য। নিজ দিয়ে লেখছে, হে মানুষ তাকিয়ে দেখো, তোমাকে কলেমা রূপে সাজানো হয়েছে। এই মানুষের আকারটা হলো কলেমার আকার। এই মানুষের আকারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম, শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ, খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা,
রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানের সহিত বলতে হয় রসুলের নাম। একটা গান আমি গাবো, চেষ্টা করব, দেখি আমার সিরাজ চাঁদের দেশে যাওয়া যায় কিনা, আমার দুদু পাগলের দেশে যদি যাইতে পারি। ওরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালেমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না। আমাদের মানিকগঞ্জের মানিক আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী, তারই লেখাই গান। সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না। সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। আরে মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। আয় মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, আল্লাহর নিশানা, আল্লাহর নিশানা। তৈয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, আল্লাহর নিশানা, আল্লাহর নিশানা। আরে না দেখিয়া সাক্ষী দিলে, দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমা পড়লে মুসলমান হইবা না। কলেমা পড়লে মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, আখারা সূরার 245 আয়াত। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরার 245 আয়াত। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। কইরা দেখো সাইসে মালিক পর যে হাসানা, সাইসা পর জাহা জানা, সাইসা পর জাহা জানা। পরে দেখো সাইসে মালিক পর যে হাসানা। সাইসা পর জাহা জানা, সাইসা পর জাহা জানা। আরে বাবা বিসমিল্লাহর বিস পঞ্চ দিয়া, বিসমিল্লাহর বিস পঞ্চ দিয়া, বিসমিল্লাহর বিস পঞ্চ দিয়া, মুক্তি চাওগা দেনা কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না। সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা
কালেমাটা পড়লেই মুসলমান হইবা না কালেমাটা পড়লেই মুসলমান হইবা না পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না কাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরেতে বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরেতে বর্ণনা গো মুর্শিদের বর্ণনা পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না কাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরেতে বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরেতে বর্ণনা গো মুর্শিদের বর্ণনা রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা আরে তোমার পীরের কাছে বুঝে নিও পীরের কাছে বুঝে নিও পীরের কাছে বুঝে নিও কালেমার বেদবে না কলমা পড়লেই কলমা হইবা না কালেমা পড়লেই মুসলমান হইবা না আরে সাবুদ কলমা মলবিত হো সাবুদ কলমা মলবিত হো কইরা লওগা ফলা কালেমাটা পড়লেই মুসলমান হইবা না কালেমাটা পড়লেই মুসলমান হইবা না কালেমাটা হলো বিশ্বাসের গাছ সকলেই জানে না যার উপরের বাঘ সাত আসমানে রয়াছে ঠিকানা নিচের বাঘ সাত জমিন অযুত আবরণা ইমান নামে তৌহিদি ফল 5 ডালে একখানা অনেক ভালো প্রশ্ন করেছে ধন্যবাদ দেব না শ্রদ্ধা জানাই বাবাজির তরে অন্তর থেকে প্রাণডালা আশীর্বাদ করলাম আমি আমার এসাক বাবাজির তরে তাই আমার সিরাজ পাগলের পাগল যারা রে দেখলেই চেনা যায় ওপরে তার দেখতে রে ভালো রে বাবা তার ভিতর পুইরা কোথায় গেলে যে আমার সিরাজ চাঁদে পাবো রে আমার ইন্তাজ চান আমার কফিল চান আমার বাসের চান দেখা দেওয়া মানে তোমার দুদু পাগল কান্দের সিরাজ 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 কই মুর্শিদের চাইতে আর বড় কোনো বান্ধব নাই যেদিন আমি আমার মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেছিলাম কলেমা পড়েছিলাম আমার মুর্শিদ বলল তোর সমস্ত জীবনের গুনাহখাতা মাফ হয়ে গেছে তোর গুনাহগুলো আমার মাথায় তুলে দে তোর জানা অজানা জাহিরি বাতিনি কবিরা সগিরা শিরকি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ যদি করে থাকিস বাবা তোর সমস্ত গুনার বোঝাগুলো আমার মাথায় তুলে দিয়ে আমি আজকে তোরে মুক্তি দিয়ে গেলাম আমার সিরাজ চান তোমাকে মুক্তি দিয়ে গেছে নিবেদন করে যাই রসুল পাক নূর নবী মহানবী প্রিয় নবী কুল কায়নাতের নবী
উম্মতের উদ্দেশ্যে বলেছিল, সাহাবীদের উদ্দেশ্যে বলেছিল, হে আমার সাহাবীদয় শোনো, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজায় গিয়ে চুম্বন করে। এক সাহাবী বলল, হুজুর আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দিব? বলছে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিও। বলছে ইয়া রাসূলুল্লাহ, গো প্রিয় নবী, নূর নবীজি, শৈশবকালে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মায়ের লাশটা যে কোথায়, বাবার লাশটা যে কোথায়, আমার মায়ের কবরটা যে কোথায়, বাবার কবরটা যে কোথায় আমার জানা নাই। আমি কোথায় যে চুম্বন দিব গো নবী, ও গো প্রিয় নবী, আল্লাহর রাসূল? বলে তুমি রাস্তায় বের হয়ে যাও, সরজমিনের মধ্যে একটা কবর তৈরি করে দাগ দিয়ে বানিয়ে নাও, আর মনে মনে বিশ্বাস করো এটা আমার ইমতাজ চাঁদের কবর, ইমতাজ চাঁদের মাজার। ওই রওজার মধ্যে যখন চুম্বনটা দেবে, তোমার চুম্বনটা চলে যাবে তোমার গর্ভধারিণী মায়ের চরণে, তোমার বাবার চরণে চলে যাবে। দুদু চান, আমার কপিল চানও গেল, আমার সিরাজ চানও গেল, আমার বাসের চানও গেল, আমার একে একে সবাই গেল। পৃথিবীতে আপন বলতে যারা ছিল সবাই গেল। প্রায়ত আব্দুর রশিদ সরকারের মুখে শুনেছি, বিনা স্বার্থে ভালোবাসে বাহ্যিক জগতের সংখ্যায় অতি কম। একজন হলো গর্ভধারিণী মা, আর একজন হলো জন্মদাতা পিতা, আর একজন হলো ভক্তের কাছে আমার সিরাজ চান, ভক্তের কাছে আমার দুদু চান। ভক্তের কাছে আমার দুদু পাগল। আমার মাও গেল, আমার বাবাও গেল, আমার জোরার ভাইও গেল রে, আমার কপিল চান গেল, আমার ইমতাজ চান গেল, আমার সিরাজ চান গেল। আজকে আমার দুদু চাঁদের সঙ্গ করলেই যেন আমার সিরাজ চাঁদের সঙ্গ করা হয়। পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, জোরার ভাই নাই, আমার মতো কাঙাল এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই। আজকে আমাদের কপাল কত ভালো, আমার দুদু পাগল আমাদের সামনে বসাবে। আমার সিরাজ পাগল কোথায় গেল রে? দুদু চান, আমার সিরাজ পাগল কোথায় গেল? কত জন্মে জন্মের প্রেম, জন্ম জন্মান্তরের ভালোবাসা আমার দুদু পাগলের সাথে, আমার সিরাজ পাগলের সাথে। ওরে আমার শিশু কালে ভালো বসবে, ও তুতা স্যার, শিশু ও তুতা স্যার পাগল, ও বাসের স্যার, ও সিরাজ বাবা, বসরে সিরাজ পাগল কেমনে যাও হে পিতা পাগল কেমনে
রে বিরাজ পাগল বাথে কান্দা রে ওরে আমার কান্দাও সর্ব জায়গায় রে আমার কান্দাও সর্ব জায়গায় রে রাখি যা রে আরে ও আমার শ্রীরাম সাই গেলেন কোন রাখি জালা রে ও আজকে আমার সিরাত চান কোথায় গেল রে, কোথায় গেল আমার কফিল চান ইন্তাজ চান, দেখা দেওয়া মানে খালি 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 লাগে আমার সিরাজ রয় কোন খালি 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 লাগে আমার খালি 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 লাগে বিরাজ পাগল কোথায় গেল খালি 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 লাগে আমার দয়াল কামরায় কোথায় গেল খালি 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 লাগে কোথায় রইলা সিরাত চান, ওরে বাবা তোমার দেখা চাই, তুই বিনে কাঙ্গালের দুদুর আর তো কেহ নাই, দয়ালে সে হও কান্ডারি আমার দয়ালে যে হও কান্দারি দেব আজকে পবের পানি সিরাত চান্নর হও কান্ডারি আমি দেবই আসে হব পারি সিরাজ চানে যে হও কান্দারি দেবই আসে হব পারি সিরাজ চানে যে হও কান্দারি কোথায় রইলা তরিকার ভাই, তাই তো ওরে আমার দুদু পাগলের ভক্তরা আইনা বুকে আই, তোর বুকেতে বুক মিশালে আমার সিরাজ দেখা হয়, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাই ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, আমার তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা কোথায় রইলা তরিকার ভাই, আজকে আমার গনি মোল্লা কোথায়, সালাম কোথায়, নজরুল কোথায়, তাজু পাগল কোথায় রে আমার, কোথায় তাজু পাগল, একে একে সবাই গেল, একে একে সবাই গেল কার কাছেতে তারাই বলো, একে একে সবাই গেল, তার কাছে তারাই গেল একে একে সবাই গেল তার কাছে তারাই গেল একে একে সবাই গেল মাতা গেল পিতা গেল রে, ওরে আবার তাই তো জোরার ভাই, অসময় নিদানের কালে সিরাজ তরে যেন পাই, যার হারালো সেই তো জানে, যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে, যে হারালো সেই তো জানে, যার হারালো সেই তো জানে অন্য ব্যথা